রেকর্ড অন দিস কল। হ্যাঁ, এবার হচ্ছে আমারটাতে। আচ্ছা, তাহলে হচ্ছে পুওর কি চয়েসটা হলো যে ইউজাররা যে কিটা মানে কিটা সিলেক্ট করতেছে, সেটা হচ্ছে আসলে খুব ইজি টু ক্র্যাক টাইপের, যেটাতে পাসওয়ার্ডটা সেটা খুবই ইজি পাসওয়ার্ড দিচ্ছে সেটা। এরপর হলো গিয়া আমাদের দেওয়া র্যান্ডাম 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 কিসটা ভালো, কারণ হচ্ছে আচ্ছা এটা ক্রস দিয়ে দেয়। র্যান্ডাম কিসটা কি, যে এই যে কোনো ইসের উপর না, গুড কিস আর র্যান্ডম বিট স্ট্রিংস জেনারেটেড বাই অ্যান অটোমেটিক প্রসেস। মানে যেগুলো আমরা র্যান্ডম কি ভাবে ইউজ করি সেগুলো হচ্ছে ভালো, কারণ হচ্ছে সেগুলো অটোমেটিক প্রসেসে ক্রিয়েট করা হচ্ছে। ইফ এ key is 64-bit long and every possible 64-bit key must be equal likely, generate key beats from even or reliable random source। মানে হচ্ছে এক কথায় র্যান্ডম কিটা কি, যেখানে হচ্ছে অটোমেটিক প্রসেসে আমরা র্যান্ডম কি ক্রিয়েট করতেছি, যেটা কিনা আরো মানে ক্র্যাক করা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা ক্রিয়েট করা ওয়ে হচ্ছে সিউডো র্যান্ডম বিট জেনারেটর বলে সব জিনিস আছে, সেটা দিয়ে বানানো যায়। এটা লাইক ফ্রি প্রসেস আর ইফ দি অটোমেটিক প্রসেস আর আনএবল ফ্লিপ এ কয়েন রোল আ ডাই, এই বলতেছে। এগুলো ফালতু লেখা এমনি। এটা হচ্ছে কিটা যত বড় হবে তত ভালো আমরা এটা ডাটা ইনফর্ম, এটা হচ্ছে এনক্রিপ্টেড হচ্ছে, হ্যাঁ। আর যত ভালো সিকিউরিটি আর কি, যে যত লম্বা কি তত বেশি হচ্ছে গিয়া ক্র্যাক করা ডিফিকাল্ট কিটাকে। কারণ মনে করেন এখানে মানে এক্সাম্পল দিছে যে যদি আমাদের হচ্ছে সাপোজ ধরে আমরা ষোল অনলি 16 উইক কিজ আর আউট অফ 256, এটা এটা না, না হচ্ছে সাপোজ ধরা যায় যে আমাদের কাছে যে কিটা আছে সেটা হলো 8 বিটের, মাত্র 8 বিটের, হ্যাঁ 8 বিট, 8 বিটের। তাহলে আমাদের 8টা বিট কত কত পজিশন, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটার জন্য আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। তাহলে 8 বিট বলতেছি কিন্তু আমি, হ্যাঁ 8 বাইট বলছি না, 8 বিট। তাহলে 8 বাইট হলে 8 গুণ 8, 64টা বিট। হ্যাঁ এভাবে। তো প্রত্যেকটা পজিশনের জন্য আমাদের কয়টা অপশন আছে, 0 আর 1, তার মানে 2 টু দি পাওয়ার 8টা, মানে হচ্ছে 64টা। 64টা ট্রায়ালের মধ্যেই আমরা হচ্ছে গিয়া 64টা কম্বিনেশন পাচ্ছি, তাই না? এখানে 0 1 0 1 বসাই বসাই, এখানে 0 1 বসাইলাম, আর এখানে 0 বসাতে পারি অথবা 1 বসাতে পারি। এভাবে আমরা 64টা কম্বিনেশন পাচ্ছি, যেখানেতে এই যেটা কিনা কম্পিউটার ইজিলি ক্র্যাক ডাউন করতে পারে, যে সবগুলো কি দিয়ে আর কি ট্রাই করতে পারে। তো 8টা বিটের হবে না, কখনোই পসিবল না। 64টা বিটের হইতে 64 বিট হইতে পারে, এরপরে হচ্ছে 128 বিটের, এভাবে আর কি বড় বড় অ্যামাউন্টের বিট নিয়ে হচ্ছে কিটা আর কি জেনারেট করতে হবে, তাহলে হচ্ছে বেশি স্ট্রং থাকে। তারপর এটা কোশ্চেনটা বলছে হচ্ছে পাস ফ্রেজেস। পাস ফ্রেজেস মানে হলো যে একটা এন্টায়ার ফ্রেজ ইউজ করব। ফ্রেজ মানে কি, একটা স্টেটমেন্ট যে সূর্য পশ্চিম থেকে ওঠে মানে র্যান্ডম বললাম আর কি। তো এটা হচ্ছে গিয়ে যে এন্টায়ার ফ্রেজ ইনস্টেড অফ আ ওয়ার্ড, যেটা কিনা হলো আর কি ইজি, মানে আমাদের মনে রাখা ইজি, কিন্তু মানে কিটাকে আর কি হ্যাক ইনস্টিটিউটদের বোঝাটা ডিফিকাল্ট, হ্যাঁ। তারপর মানে মূলত হচ্ছে ফ্রেজটাকে নিব, ফ্রেজটাকে আমরা কিতে রূপান্তর করব, আর এই ফ্রেজটাকে আমরা বলছি হচ্ছে পাস ফ্রেজ। এখন এই টেকনিক কল্ড কি কাউন্টিং কনভার্টস দ্য ইজি টু রিমেম্বার ফ্রেজ ইনটু আ র্যান্ডম কি। লাইক এখানটাতে কি হচ্ছে, মাই নেম ইজ সামথিং কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস ইউ আর মাইটি অ্যান্ড ডিসপায়ার। এই স্টেটমেন্টটাকে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের জেনে রাখা ইজি, হ্যাঁ। আমার মনে করো আমি এই সেন্টেন্সটা বলছি, আমার খুব ফেভারিট একটা সেন্টেন্স কোন একটা ফেভারিট বইয়ের, তো আমার কাছে এটা মনে রাখা ইজি, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করছি, ক্রাঞ্চ করছি। কি ক্রাঞ্চ করে কি করা যায় হয়, ইজি টু রিমেম্বার এই ফ্রেজটাকে র্যান্ডম কিতে জেনারেট করছে, এই ফুল স্টেটমেন্টটাকে এই 64 বিট কিতে জেনারেট করেছে। এটা 64 বিট কি করে দেখো তো, এখানে এক একটা ব্লকে কয়টা করে আছে, 1 2 3 4, 4টা করে আছে। তাহলে চার চারে 4টা করে আছে, আর 4টা ব্লক আছে, 4 4 16, 16টা, আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে 16টা বিট আছে এখানটাতে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ষোলোটা বিট আছে, আর প্রত্যেকটাতে হচ্ছে গিয়া প্রত্যেকটা বিটের মধ্যে 16টা আর কি ক্যারেক্টার আছে, 16টা ক্যারেক্টারের প্রত্যেকটার মধ্যে হলো গিয়া এখানে মানে 15টা করে কম্বিনেশন করা যেতে পারে। তাহলে এটা কেমনে কি হলো,
এখানে বি এর জন্য বি মানে কি, বি মানে হলো এ বি, এ মানে 10, বি মানে 11, তাই না? তাহলে 11-এর জন্য চারটা পজিশন, আচ্ছা চারটা করে পজিশন, তাহলে 16 আর 4 গুণ করলে কত? 16 গুণ 4 করলে, হ্যাঁ 64টা মিলছে। মানে হলো এখানটাতে টোটাল 64টা বিট কি কেন বলছে, এখানে এখানে কয়টা ব্লক আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ব্লক। তাহলে চারটা ব্লকে চারটা করে অ্যালফাবেট, 4 চালে হচ্ছে 16টা। আর এখানে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য, মানে প্রত্যেকটা এই যে বি, 9, A, 0, প্রত্যেকটার জন্য আমরা ম্যাক্সিমাম কতগুলো আর কি বিট নিতে পারবো। দেখো বি মানে কত, 11, তার মানে 8, 9, 10, 11, বি মানে 11, 11টা। তো 11, তার মানে এখানে কয়টা বিট লাগতেছে, চারটা বিট, তাই না? এখানে ম্যাক্সিমাম কত আছে, ই, ই মানে কি, সবগুলোই 1 1 1 1 নাকি, A B C D E, হ্যাঁ। তো হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 15তে ওইটা, আর ই মানে হচ্ছে 1110। তো মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যেটা, যে প্রত্যেকটার জন্য ম্যাক্সিমাম চারটা করে বিট লাগতেছে, তাহলে 16 গুণ 4, 64 বিটের কি এটা, মানে ফুল স্টেটমেন্টটাকে একটা 64 বিটের কিতে রূপান্তর করা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে পাস ফ্রেজ, যে সেন্টেন্সটা আমাদের বোঝাটা মনে রাখা ইজি, সেই সেন্টেন্স স্টেটমেন্টটাকে হলো কি ক্রাঞ্চিং এর মাধ্যমে ইজি টু রিমেম্বার এই ফার্স্ট ফ্রেজটাকে আমরা একটা কিসে কনভার্ট করছি, একটা সিম্পল একটা র্যান্ডম কিতে তৈরি কনভার্ট করতেছি। এই র্যান্ডম কিটা কিভাবে তৈরি করা হচ্ছে, যেতে হচ্ছে সিউডো র্যান্ডম বিট স্ট্রিং আর কি ক্রিয়েট করতেছি আর কি, আর কিছু না। এটাকে বলা, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে কি ক্রাঞ্চিং। এইটা হচ্ছে ইট শুড বি লং এনাফ টু ওপেন ফর দ্য ইন্টারপ্রিটেশন, ব্লা 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 ব্লা, পাংচুয়ালাইজেশন, ক্যাপিটালাইজেশন এসব থাকতে হবে, এইগুলা লিখে দিছে। আচ্ছা, এর পরের টপিকটা হলো গিয়া আপডেটিং কি। আপডেটিং কি মানে হচ্ছে কিটাকে হচ্ছে আপডেট করব। তো এটা কি করে করা যায়, এটা হচ্ছে আইদার আমরা ইয়া করে করতে পারি, অ্যালগোরিদম ইউজ করে করতে পারি, অথবা ম্যানুয়ালের থেকে অ্যালগোরিদম ইউজ করে করাটা ভালো। দেখো, যে ইমেজিং এন্ড এনক্রিপ্টেড ডাটা লিঙ্কস টু হোয়াট এভার দ্য চেঞ্জ, একটা একটা ডাটা লিঙ্ক আছে সেখানে তোমার কিটাকে হচ্ছে রেগুলারলি চেঞ্জ করা দরকার। হ্যাঁ, এটার ইজি সলিউশন হচ্ছে ওল্ড যে কিটা আছে সেই কি থেকে নিউ কি জেনারেট করা, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে কি আপডেটিং। যে আমাদের কাছে ওল্ড কি আছে সেটাকে আমরা নিউ কিতে জেনারেট করছি, সেটাকে বলছি হচ্ছে কি আপডেটিং। আর রিপিটেড দরকার হচ্ছে আমাদের কি আপডেট করা, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এখানে হচ্ছে আমরা ওয়ান ওয়ে ফাংশন ইউজ করি। ওয়ান ওয়ে ফাংশনটা মানে হচ্ছে যে আমরা যে হলো এইটা দিব, ডাটাটা কিটা ইন্টার করব, সেটা থেকে শুধু নতুন কিটাই ক্রিয়েট করা যাবে, কিন্তু পুরাতন কিতে আবার রিটার্ন করা যাবে না, ঠিক আছে? এটা ওয়ান ওয়ে, একদিকে কাজটা করা যাবে, যে শুধু হচ্ছে ফরওয়ার্ড দিতে পারবে, যে ওল্ড কি থেকে খালি নিউ কিটাই ক্রিয়েট করতে পারবে, কিন্তু নিউ কি থেকে আবার ওল্ড কি করা যাবে না। এটা এটা মেনটেন করা খুবই দরকার এই আপডেটিং কিজ এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে তো আর কি কি টপিক আছে, আপডেটিং কি এর মেইন টার্গেটটা হচ্ছে নিউ কি ইজ অনলি সিকিউর অ্যাজ লং অ্যাজ দ্য ওল্ড কি ওয়াজ, মানে আমাদের নিউ কিটা রেগুলারলি যাতে আপডেট করতে, পুরাতন কিটা যদি আমরা রেগুলারলি আপডেট করতে থাকি তাহলে হলো মানে হ্যাকারটা আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, যে এখন ওরা এই দিয়ে এই আসতেছে, মানে এই ইনপুটে ওই আউটপুট আসতেছে, তাহলে কিছুদিন পরে আবার নতুন টাইপের আপডেট আসতেছে। সে যে যে ইনটিউডার, এখানে বলতেছে আর কি, এই সব বাদ লেখা হবে না, যে কি আপডেটিং ফাংশন ইটসেলফ, মানে যখন একটা ওল্ড কি পাচ্ছে আর নিউ কি দুইটাই যদি কোনো অ্যাক্সেস পাওয়া যায় একজন আর কি ইনটিউডার, তখন সে কিন্তু এই ফাংশনটা ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। তারপর স্টোরিং কি আছে, আচ্ছা এখানে তো আরেকটা কি জিনিস ছিল, যে হোয়াট আর দ্য ইফেক্ট অফ কি চয়েস, ওই যে ইজি টু হ্যাক, এইসব হাওয়া জাবা লিখতে হবে। ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে, ডিকশনারি অ্যাটাক করা যাবে, হ্যাঁ এই ওগুলো আর কি লিখে দিতে হবে। ডিকশনারি অ্যাটাক মানে আমি বলছি অলরেডি, তারপরেটাই চাই। ওয়ান ওয়ে হ্যাশ ফাংশনটা হলো কম্প্রেশন ফাংশন বা কন্ট্রাকশন ফাংশন বা মেসেজ ডাইজেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট এইসব বলা হয়, যে এটা কি করে। is being used in a hash function is a function mathematically or otherwise that takes a variable length input string
কল্ড প্রি ইমেজ, মানে আমার ইনপুটটা অনেক লম্বা হইতে পারে, ভেরিয়েবল লেন্থ, মানে বড় হইতে পারে ছোট হতে পারে, কোনো ফিক্স সাইজ নাই। And convert it to a fixed length, generally smaller output string called hash value, মানে আমাদের একটা ফিক্সড আউটপুট লেন্থ দিবে, মানে আমাদের ইমেজ ইনপুট যেটা মনে করো আমরা ইনপুট দিচ্ছি একটা 10 লাইনের একটা পাসওয়ার্ড, যেমন মনে করো তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমার ফেসবুকের পাসওয়ার্ড, এই দুইটার লেন্থ ডিফারেন্স অবভিয়াসলি হবে, কারণ দুইজন তো আমরা একই কোনো দিবই না, তাই না? একই লেন্স দিলেও আরেকজন মনে করো আরো বা ছোট দিতে পারে বা বড় দিতে পারে। তো ভেরিয়েবল লেন্থ ইনপুট ফাংশন। আর ফেসবুক ও ডাটাবেজের মধ্যে ডাটাগুলোকে স্টোর করতেছে অবশ্যই একটা হ্যাশের মাধ্যমে, যাতে কিনা প্লেন টেক্সট আকারে না থাকে সেটা। আর সেটা সবসময় ফিক্সড লেন্থ সাইজ হয়, আইদার 64 বিটের অথবা 128 বিটের। হ্যাঁ, মানে আমার ইনপুটটাকে অলওয়েজ একটা হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে। এই হ্যাশ ভ্যালুটাকে আমরা আবার ডাইজেস্ট বলে থাকি অনেক সময়, যে হ্যাশ ফাংশনটা ভিতরে নিয়ে ডাইজেস্ট করে ছেড়ে দিতে, যে মানে তুমি ইনপুট নিচ্ছ যা, কিন্তু পেটের মধ্যে যাওয়ার পর ডাইজেশনে পড়ে সেটা আর সেম থাকতেছে না, বুঝছো ব্যাপারটা? ডাইজেস্ট করা, যে ওটাকে আর রিভার্ট করা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত হ্যাশ ফাংশন। এবার হচ্ছে হ্যাশ ফাংশন জিনিসটা বললাম কি, যে এটা সবসময় কি করে, যে ফিক্সড লেন্থের আউটপুট দেয়। ওকে, এই যে লেন্থ অফ ফাংশন এটাই, যে এখন আমাদের যদি এটা অনেক এখানে কোশ্চেনটাতে বলছে কি, যে হাউ ক্যান ইউ জেনারেট আ লঙ্গার হ্যাশ ভ্যালু দ্যান এ গিভেন হ্যাশ ফাংশন প্রডিউসেস। মানে অলওয়েজ হচ্ছে কি আমাদের যে ইনপুটটা দিচ্ছি সেটা সবসময় হলো ভেরিয়েবল লেন্থের হচ্ছে, কিন্তু আউটপুটটা অলওয়েজ 64 বিট অথবা 128 বিটের আসতেছে। এখন আমরা এর থেকে বড় সাইজের হ্যাশ কি করে জেনারেট করব? তো এটা করার সিস্টেমটা হচ্ছে, ফার্স্টে আমরা মেসেজটা নিলাম, হ্যাঁ এ বি সি ডি, এ বি সি দিলাম, এই মেসেজটা নিলাম, নেওয়ার পর সেটাকে হচ্ছে আমরা ওইটাকে ওয়ান ওয়ে হ্যাশের মাধ্যমে আর কি একটা বানালাম, আহ হ্যাশ ভ্যালু বানালাম, মনে করো আছে হচ্ছে আহ জি এইচ জে। এবার প্রিপেন্ড দ্য হ্যাশ ভ্যালু টু দ্য মেসেজ, এই হ্যাশ ভ্যালুটাকে আমরা মেসেজের উপরে লাগাবো, তাহলে জি এইচ জে, তারপর হচ্ছে এ বি সি। এই যেটা আরেকটা নতুন ভ্যালু আসলো না? এবার এইটাকে আমরা আবার কি করব, হ্যাশ হ্যাশ ফাংশন বানাবো। তাহলে এটাকে আবার হ্যাশ ফাংশন বানাইলে কি হবে, মনে করো আছে হচ্ছে এটার হ্যাশ ফাংশন আসতেছে মনে করো এক্স ওয়াই জেড। তাহলে এখন আমাদের দুইটা হ্যাশ ফাংশন আছে, একটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। এবার হবে কি, আমরা এই H1 আর H2 কে হলো কনক্যাট করতেছি, generate the hash value of the concatenated message and the hash value, create a larger hash consisting of the hash value determined in step 1 and concat with the 3, মানে হচ্ছে GH, মানে GH জে, তারপরে এক্স ওয়াই জেড, এই একটা নতুন হ্যাশ ভ্যালু পাইলাম। এখন আবার আমরা এই প্রসেসটাকে রিপিট করতে পারি, কি করতে পারি, আমরা এই H2টাকে আবার এসটার সামনে লাগাইলাম, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর GH জে, তারপরে এ বি সি। এবার এটাকে আমরা যদি আবার হ্যাশে কনভার্ট করি, তারপর মনে করা আছে হচ্ছে MNO, তারপর আবার MNO টাকে আমরা এই লাস্টে যে MNO, মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল হ্যাশ আউটপুট যেটা। তাহলে আমাদের নর্মালি থাকার কথা ছিল হচ্ছে 3টা বিটের, সেখানে আমাদের পাচ্ছি হচ্ছে এত লম্বা, 3 3 9টা পাচ্ছি। তো এখানে বলছে যে জেনারেট দ্য হ্যাশ ভ্যালু অফ আ মেসেজ ইউজিং ওয়ান ওয়ে হ্যাশ ফাংশন লিস্টেড ইন দ্য বুক, মানে যে কোনো একটা হ্যাশ ফাংশন দিয়ে, মানে বইয়ের মধ্যে যেগুলো বলছে সেগুলো দিয়ে একটা বানালাম। প্রিপেন্ড দ্য হ্যাশ ভ্যালু টু দ্য মেসেজ, এই যে আমরা হ্যাশ ভ্যালু যেটা পাইছিলাম, এই হ্যাশ ভ্যালুটা পেয়েছি, এটা এটা হ্যাশ ভ্যালুটা কি ধরছি, আ আই আই, এই যে হ্যাশ ভ্যালু যেটা পাইছি এটা, সেটাকে আমরা মেসেজের আগে অ্যাড করলাম। এবার হলো জেনারেট দ্য হ্যাশ ভ্যালু অফ দ্য কনকেশন অফ দ্য কনকেটিনেশন অফ দ্য মেসেজ এন্ড দ্য হ্যাশ ভ্যালু, এই যে মেসেজ এর হ্যাশ ভ্যালু মিলাই যে আমরা হ্যাশ ভ্যালু একটা বের করলাম। এবার হলো ক্রিয়েট এ লার্জার হ্যাশ ভ্যালু কনসিস্টিং অফ দ্য হ্যাশ ভ্যালু জেনারেটেড ইন দ্য স্টেপ 1 এন্ড কনকেট উইথ দ্য হ্যাশ ভ্যালু জেনারেটেড ইন স্টেপ 3। এই যে স্টেপ 1 এর মধ্যে আমরা একটা পাইছি না জিএসজে, এবং হচ্ছে স্টেপ 2 তে, 2 তে কি করছে, জাস্ট হচ্ছে প্রিপেন্ড করছে, থার্ড স্টেপে যে কিন্তু কনকেট করতে, তাহলে স্টেপ 3 তে যে, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, স্টেপ 3 তে যে এক্স ওয়াই জেড পাইছি এই দুটোকে আমরা হচ্ছে কনকেট করে দিছি।
আবার আমরা এই স্টেপটা রিপিট করতে থাকবো যতক্ষণ দরকার। এটাই হচ্ছে গিয়া হাউ টু মেক লঙ্গার হ্যাশ দেন দা কারেন্ট হ্যাশ ভ্যালু। আচ্ছা, হোয়াট ইজ আরএসএ? আরএসএ হচ্ছে একটা অ্যাসিমেট্রিক না সিমেট্রিক একটা ব্লক অ্যালগোরিদম। এটা একটু পরে যে দেখায়, হ্যাঁ। আচ্ছা, ব্রিফলি ডিসকাস ডিইএস, এস বক্স সাবস্টিটিউশন এন্ড পি বক্স পারমিউটেশন। এটা হলো ওই যে বইয়ে যে ডিইএস এর যে চ্যাপ্টারটা আছে, চলে যাচ্ছে এই যেটা, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল এখানটাতে এই যে আমরা আর ভ্যালুটা যেটা থাকে, মানে রাইট হ্যান্ড সাইডে যেটা, সেটাকে হচ্ছে এক্সপেনশন টেবিল দিয়ে 48 বিটের বানাই। 48 থেকে তারপর তার সাথে কি অ্যাড করে 48 বিটের একটা ভ্যালু বানাই, তারপর সেটাকে এস বক্স এর মাধ্যমে আবার 32 বানাই, তারপর পারমিশনের মাধ্যমে 32 বানাই। তো এখানে সেই এস বক্স আর এই যে সেই পারমিশন টেবিল। এস বক্সটা কি? এস বক্সটা হচ্ছে এখানে আবার বইয়ে যায়। এস বক্সটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ 64, আচ্ছা এটা না, এস বক্সটা হচ্ছে একটা সাবস্টিটিউশন বক্স, যেখানে হলো 6 বিট ইনপুটকে আমরা 4 বিট আউটপুটে রূপান্তর করছি। অ্যান্ড দেয়ার আর 8 ডিফারেন্ট এস বক্সেস। মানে 6 বিট ইনপুট, যেটা 6 বিট ইনপুট হচ্ছে হচ্ছে 48 বিটের যে ভ্যালুটা ছিল 48 বিটের, সেটাকে হচ্ছে আমরা 32 বিটে রূপান্তর করছি। সেখানে প্রত্যেকটা এস বক্সে 6 থাকতেছে, 4টা রো আর 16টা কলাম। এই যে এটা তো এক্সপ্রেশন পারমিটেশন, এই যে 4টা রো আর 16টা করে কলাম থাকছে। আর টোটাল 8টা এস বক্স থাকতেছে, কারণ এখানে আটটা আটটা কম্বিনেশন আছে সেই জন্য। তারপর হলো এটা বইয়ে এটা হচ্ছে ওই যে বি 1 থেকে বি 6, আমি একটা ইয়ে দেখাইছিলাম না, করছি, তারা ওইখানে আছে। বিটারে এক্সপেনশন টেবিলের মাধ্যমে 32 থেকে 48 বানাই। 48 বানানোর পরে যে কিটা থাকে, সেই কি এর সাথে হলো এইটাকে এক্সঅর করি, এই যে এই টেবিল যেটা, এই টেবিল থেকে আমরা এখন কি করব, এই যে এই মাঝখানের যে চারটা আছে, মানে বি 1 বি 2 বি 3 বি 4 বি 5, তো বি 5 বি 6, তো এখান দিয়ে হচ্ছে এই যে কলামটা, এই কলাম আর এই কলাম দিয়ে আমরা হলো দুইটা দুইটা ভ্যালু পাচ্ছি, যে 0 আর 0। তাহলে হচ্ছে 0 নম্বর কলামে যাব, তাহলে হচ্ছে তারপরে এস বক্সে যাই, আমরা এস বক্সে যাই, তারপর হচ্ছে 0 নম্বর কলামের যাই এস বক্সের প্রথমটার জন্য 0 নম্বর কলামে গেলাম, মানে ফার্স্ট কলামটাতে গেলাম। যাওয়ার পর হচ্ছে এখানেতে বলছে কি 0 1 1 1, তাহলে এখানেতে আমরা বলতে পারি কি 8 4 2 1, তাহলে 4 5 6 7, তাহলে 7 নম্বর কলামে যাব, তাহলে 7 নম্বর কলামে যাই। ভিডিও আছে ওইগুলো দিয়ে দাও, এটার আর হচ্ছে এটার এমনি ভিডিও আমি থিওরি করে, বোঝাইলে ভালো হতো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পোস্ট পরেরটাই যাই, তাহলে এটা বাদ দিই। মানে এখানে জাস্ট ওইটাকে এক্সপ্লেন করে দেবে এস বক্সটা, আর পি বক্সটা মানে হচ্ছে পারমিউটেশন বক্স। এখানে হচ্ছে গিয়া এইখানে যে সিকোয়েন্স দেওয়া আছে, এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে ওই এস বক্সের রেজাল্টটাকে আমরা বসাই, জাস্ট আর কিছু না। আচ্ছা, তাহলে আমি পরেরটাই, ম্যাথটা আমার সলভ আছে একটা ভিডিও, ওটা দেখে নিলে তাহলে হয়ে যাচ্ছে। তারপর আরএসসি, তাহলে এটাও বাদ দিলাম। তারপর প্রাইম নাম্বার টেস্ট উইথ অ্যালগরিদম অফ লিহম্যান। লিহম্যান হচ্ছে দেখাই, লিহম্যানের এটা মানে, এটা হচ্ছে ইজি আছে। এটা হলো ফার্স্টে এখানটাতে একটা ভ্যালু থাকবে, যে মনে করেন যে একটা পি বলে দিচ্ছে যে হলো সাপোজ 10। এবার এটা কি প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা র্যান্ডাম সংখ্যা প্রথমে নিব, সাপোজ ধরে আমরা নিলাম সমান হচ্ছে 3। এখন আমরা কি করব, a⁻p−1 ভাগ 2 ক্যালকুলেট করব, ঠিক আছে। তার মানে 3⁻10−1, তার মানে কত, 9। 9কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 9 ভাগ 2, 4.5। তাহলে 3⁻4.5 আসতেছে 140। আচ্ছা, 4ই রাখি, 4.5, 140। এবার সেটাকে আমরা ভাগ করব আবার 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে ভাগ 10 14, তাহলে হচ্ছে বিয়োগ 10 গুণ 14।
আনসার কোন 10, ভাগ করার পরে ভাগশেষ আসতেছে হচ্ছে 2। তো এখানে আমাদের দেখতে হবে যে আমাদের যে ভাগশেষটা, মানে এই যে এইটাকে, এই ফুলটা করার পরে, হ্যাঁ এই ফুলটা করার পরে আমাদের 1 আসতেছে নাকি -1 আসতেছে, সেটা আমাদের চেক করতে হবে। যদি আমাদের 1 বা -1 আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো 50% চার্জ, তা সেটা হচ্ছে প্রাইম নাম্বার। আর না হলে বলবো যে সেটা আসলে প্রাইম নাম্বার নাম, এটা এটা অঙ্ক। এবার আমরা এ সমান ধরলাম হচ্ছে 2। এবার আমরা a টু দি পাওয়ার p-1 ভাগ 2 করব। তাহলে মানে 2 টু দি পাওয়ার 10, 11-1 ভাগ 2। তাহলে 2 টু দি পাওয়ার, হুম হুম 11-1 কত, মানে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5। এটার ভ্যালু আসতেছে হচ্ছে 32। এবার আমরা 32 কে হলো মড করব হচ্ছে 11 দিয়ে। তাহলে 32 কে আমরা যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কি পাবো? 11। 11 টু দিলে হচ্ছে 22, আর ভাগশেষ থাকতেছে হচ্ছে 10। এবার আমাদের চেক করতে হবে যে এই যে মডের ভ্যালুটা, এইটা সমান কি 1 অথবা -1 আসতে